এক দশক আগেও মস্তিষ্কজনিত রোগের চিকিৎসা মানেই ছিল বিদেশ নির্ভরতা, যেখানে সুযোগ হতো সমাজের উচ্চবিত্তদের। কিন্তু দিন বদলেছে। 2012 সালে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের যাত্রার মধ্য দিয়ে প্রয়োজনীয় এই সেবা ধনী দরিদ্র সবার নাগালের মধ্যে এসেছে। কাজী দীন মোহাম্মদের হাত ধরে অল্পদিনের মধ্যেই প্রতিষ্ঠানটি মানুষের হৃদয়ে এমনভাবে জায়গা করে নিয়েছে যে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নাম নিলে সবার উপরেই থাকবে নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতাল। 2003 সালে 10তলা ভবনে 300 বেডের অত্যাধুনিক নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশে প্রতিষ্ঠা করার কার্যক্রম শুরু করা হয়। 2012 সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধনের মধ্য দিয়ে ইনস্টিটিউটটি চালু করা হয়। এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠায় ব্যয় হয় 231 কোটি টাকা। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আদলে নিউরো সায়েন্স ইনস্টিটিউটের অপারেশন ও চিকিৎসা সেবা চালু করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি প্রতি বছর নিউরোলজি ও নিউরো সার্জারি বিষয়ক উচ্চতর ডিগ্রিধারী বিশেষজ্ঞ তৈরি হচ্ছে ইনস্টিটিউটটিতে। সরকারি বেসরকারি অন্য যে কোনো হাসপাতালের চেয়ে এই হাসপাতালের ব্যবস্থাপনাও অত্যাধুনিক। এই হাসপাতালে নিউরোলজি ও নিউরো সার্জারি, পেডিয়াট্রিক নিউরো সার্জারি ইত্যাদি বিভাগ রয়েছে। আরও রয়েছে অপারেশন থিয়েটার, ক্যাথ ল্যাব, ল্যাবরেটরি সার্ভিস ও আইসিইউ সেবা। শিশু থেকে বৃদ্ধ সবার নিউরোলজিক্যাল যে কোনো রোগের চিকিৎসা মেলে এ হাসপাতালে। সকাল থেকেই হাসপাতালে শুরু হয় রোগীর চাপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা ছুটে আসেন এখানে সেবা নিতে। পূর্ণাঙ্গ এই ইনস্টিটিউটে স্ট্রোক, মৃগী রোগী, জিবিএস, স্মৃতিভ্রম, ব্রেনের রক্তনালীতে ইনফেকশন, ব্রেন টিউমার, ব্রেন স্টেইন, মুভমেন্ট ডিসঅর্ডার ট্রিটমেন্ট সহ নিউরোলজিক্যাল সব চিকিৎসার ব্যবস্থা আছে। এছাড়া শিশুদের জন্মগত ত্রুটি, মাথা বড় হওয়া সহ নানা ধরনের নিউরোলজিক্যাল চিকিৎসা ও অপারেশন করা হয়। দেশের বাইরে যে অপারেশন করাতে 20 থেকে 25 লাখ টাকা লাগে, এখানে সেটা 3 থেকে 4 লাখ টাকায় করা সম্ভব। নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট বাংলাদেশের চিকিৎসা খাতে এক আমূল পরিবর্তন এনেছে। সেই সাথে প্রতিনিয়ত দেশের মানুষকে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।